আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে স্বাগত। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে তোমাদের করে দেখাচ্ছি হোটেল রেস্টুরেন্টগুলোতে সকালে খিচুড়ির সাথে যে লাল করে ঝাল ফ্রাইটা করে সেই সহজভাবে সেই রেসিপিটা করে দেখাচ্ছি। প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরিমাণ মতো এখানে হাফ কাপের একটু বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, সাদা এলাচ আর পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন ভাজার তেল। চিকেনটা আমি ভেজে রেখেছি। চিকেনটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর 2 চামচ টক দই দিয়ে মেখে রেখে তারপর একটু ভেজে নিয়েছি। সেই তেলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা 2 টেবিল চামচ এখানে। আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি, চীনা বাদাম আর কাজু বাদাম একসঙ্গে করে বেটে রেখেছিলাম, সেটা কিন্তু 1/4 কাপ এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ঝাল যে যেমন খাও সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিতে হবে। দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াটা দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটা কষানোর জন্য। এখানে যেহেতু পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়েছি, এখানে কিন্তু খুব পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অনবরত নেড়ে মশলাটা কষাতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো সসটা কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, 1 টেবিল চামচই দিতে হবে। দিয়ে দিচ্ছি ঘন দুধ 1/4 কাপের মতো। এখানে আমি 3 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ তো মশলাটা কষিয়ে এসেছে। এখন এই যে ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি লেগ পিসগুলো দিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে লেগ পিস নাও দিতে পারো, সম্পূর্ণ মুরগিটা দিয়ে কিন্তু ছোটো ছোটো পিস করে ভেজে নিয়ে তারপর রান্নাটা করতে পারো। এখানে আমি হলুদ, মরিচ, লবণ আর 2 চামচ টক দই দিয়ে মুরগিটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে গরম পানি দিয়ে এখন একটু সিদ্ধ হতে দেব। যেহেতু ভেজে নিয়েছি, হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে। সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর পর কিন্তু ঢাকনাটা খুলে খুব ভালোভাবে তলানিতে যেন লেগে না যায়, ভালোভাবে নিচ থেকে উঠিয়ে মুরগিটা উল্টাপাল্টা করে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। খিচুড়ির সাথে বা ফ্রাইড রাইসের সাথে তোমরা খেতে পারো। এই তো প্রায় হয়ে গেছে। আঁচটা আমি খুব কমে রেখেছি। এই রান্নাটা কিন্তু কম আঁচে করতে হবে, যেহেতু পোস্ত আর বাদাম দিয়ে রান্নাটা করেছি, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কম আঁচে দেখো, এই যে একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে যে মশলাটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। চিকেন ঝাল ফ্রাই রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ইউনিক একটা রেসিপি। তোমরা এই রেসিপিটা করে সকালে গরম গরম খিচুড়ির সাথে খেতে পারো, ভীষণ ভালো লাগবে।